হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। জাস্ট একটা ছোট্ট আমি ভিডিও করবো বলে একটু ভিডিওটা করছি লাইভ। দেখো এখন লাইভ বন্ধুরা যেটা জন্য এলাম, একটা জিনিস দেখানোর জন্য। আজকে আমি একটা রিয়েল ট্রেড নিয়েছিলাম ব্যাংক নিফটিতে, দেখেছো? তোমরা ভেবে না যে আমি প্রফিট করেছি বলে দেখাচ্ছি। এটা দেখানোর উদ্দেশ্য হচ্ছে ভিডিওটা যে আমি প্রসেসকে কিভাবে ফলো করেছি, করে কাজ করেছি, সেই জন্য এটা সম্ভব হয়েছে। তো বন্ধুরা দেখো, প্রথম কথা হচ্ছে আমি কালকে বারবার ভিডিওটা খুলে দেখবে, বারবার বলেছি ব্যাংক নিফটিতে কি বললাম। ব্যাংক নিফটিতে যে ব্যাংক নিফটিতে আমি চাইছি যে যদি গ্যাপ আপ ওপেনও হয়, যদি গ্যাপ আপ ওপেন হয় যেন বেশি না হয়, 100 থেকে 150 মধ্যে হবে। আর যদি গ্যাপ আপ না হয় ফ্ল্যাট ওপেন হলে ভালো হয়। দেখো 127 পয়েন্ট উপরে আজকে ওপেন হয়েছিল ব্যাংক নিফটি। হওয়ার পর আমি কি বলেছিলাম যে একটু রিটেস্ট নিতে হবে, একটু রিটেস্ট করবে। রিটেস্টটা কতটা না হয় ও এই যে ট্রেন লাইনকে ব্রেকআউট করে গতকালকে উপরে মানে ক্লোজিং দিয়েছিল, এই ট্রেন লাইনটাকে টাচ করবে। আর যদি টাচ নাও করে, এই আশপাশ অব্দি এসে যদি ঘুরে উপরে দিকে যায়, তাহলে একটা ভালো চান্স আছে এই 61,763 লেভেল পর্যন্ত যেতে পারে। দেখো বন্ধুরা, আজকে আমি কিন্তু কিছু রিস্ক নিচ্ছি। আজকে এতদিন পর আমি আবার একটা রিয়েল ট্রেড নিয়েছি ব্যাংক নিফটিতে বন্ধুরা, অপশনে। এই দেখো ও নিচে এসেছিল, ট্রেন লাইনের কাছে এসেছিল 7,560, যে এখান থেকে এসে ঘুরেছে। আমি কিন্তু তখন ঢুকিনি, আমি কিন্তু তখন এন্ট্রি নিইনি। আমি কখন এন্ট্রি নিয়েছি, এই যে লেভেলটা ছিল যেটা কালকে দেখেছিলাম 7,823, যে লেভেলটার উপর আগের দিন ব্রেকআউট দিয়ে ক্লোজ করেছিল, যে এই লেভেলটাকে আজকে ব্যাংক নিফটি নিচ থেকে উপরে ওঠার পর ব্রেকআউট দিয়েছে, এই লেভেলটাকে ব্রেকআউট করেছে, আমি সঙ্গে সঙ্গে এন্ট্রি নিয়েছি। বন্ধুরা অনেক দূরে স্ট্রাইক প্রাইস নিয়েছিলাম, দেখাচ্ছি তোমাদেরকে, অনেক দূরে স্ট্রাইক প্রাইস ছিল। দেখো ব্যাংক নিফটি লেভেল যখন 7,823 কে ব্রেকআউট দিচ্ছে, 7,023 823 7,000 এর লেভেল যখন চলছে তখন ব্রেকআউট দিচ্ছে। আমি তখন যে স্ট্রাইক প্রাইসে ঢুকেছি, মানে তার স্ট্রাইক প্রাইসটা তোমাদের দেখা যাবে। দেখো এই জন্যই আজকে ভিডিওটা করা রাখি। দেখো বন্ধুরা, 62,400 কল, ঠিক আছে? 62,400 অর্থাৎ 7,800 যেখানে লেভেল ব্রেকআউট দিচ্ছে, 7,800 থেকে 62,400, মানে ভাবতে পারছো কত হাজার পয়েন্ট দূরে হলো। 7,800 থেকে ধরো 2,000 থেকে 400 পয়েন্ট, ধরো 1600 1,600 পয়েন্ট দূরের স্ট্রাইক প্রাইস আমি ট্রেড করেছি বন্ধুরা আজকে। 62,400 কল, দেখো দেখেছো? দেখো হ্যাঁ, এই 33 এর উপর যখন যাচ্ছিল আমি তখন ঢুকেছি, মোটামুটি একটু উপরে ঢুকেছি, তখন ওই 49 আমার। চলো তোমাদের দেখাই। এই দেখো, আমি 2 লট নিয়েছিলাম, 2 লটে আমার কেনা পড়েছিল 48 টাকা 80 পয়সা। আর আমি যেহেতু প্রথমে 1 লট আগে বিক্রি মানে সেল করে দিয়েছিলাম, পরে লাস্টে গিয়ে 1 লট বিক্রি করেছি, সেল করেছি। ওই জন্য দুটো এভারেজ দেখাচ্ছে 69 টাকা 35 পয়সা বিক্রি হয়েছে, মানে 49 টাকা কেনা পড়েছে, দাদা 70 টাকায় বেচেছি। তো সুতরাং বন্ধুরা মোটামুটি 1233 টাকা আমাকে প্রফিট দেখাচ্ছে। তা প্রফিটটা বড় কথা না, যেটার জন্য আমি এটা করেছি সেটা হচ্ছে এটা দেখানোর জন্য, শেখার জন্য। আমি আজ কি শিখলাম, তোমরা যদি ভিডিওটা আমার দেখো, দেখলে তোমরা কি শিখলে সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানো। এই দেখো আমি কিন্তু এই ধরো না 59 যখন দেখাচ্ছে, এইখানটা যখন দেখাচ্ছে এই লেভেলের কাছাকাছি আমি 58 57 কাছাকাছি আমি প্রথমটা আমি সেল করে দিয়েছিলাম। তারপরে দেখো ও মোটামুটি এই যে 81 82 দেখাচ্ছে, আমি তখন সেল করে দিয়েছি। আমার টার্গেট ছিল 98, এই যে উপরে লেভেলটা 98 টাকা 60 পয়সা, 98 টাকা আমার টার্গেট ছিল। কিন্তু বন্ধুরা আমি একটু বাফারিং রেখেই আমি তাড়াতাড়ি বেরিয়ে গেছি, 10 টাকা বাফারিং ছেড়ে দিয়েছি, দিয়ে 79 টাকা আমাকে দিয়েছে। টোটাল 2 লট মাল ছিল, 1 লট প্রথমে বিক্রি করে দিয়েছি, আর সেকেন্ড লটটা আমি পরে করেছি। 1233 টা টোটাল প্রফিট। প্রফিটটার জন্য নয় বন্ধুরা, এটা করার উদ্দেশ্য ভিডিওটা যে সঠিক লেভেলে, সঠিক টাইমে, সঠিক লেভেলে যদি এন্ট্রি করা যায়, তাহলে মার্কেট না ঠিক টাইমে এক্সিটটাও করিয়ে দেয়, এবং উইথ প্রফিটের সাথে এক্সিট করায়। সবার আগে যেটা করতে হবে, ধৈর্য ধরে খুব আগে ভালোভাবে অ্যানালাইসিস করতে হবে, এবং ধৈর্যের সাথে অ্যানালাইসিস করতে হবে, তবে এটা হবে, সম্ভব হবে। তো চলো আমি ভিডিওটা এখানে শেষ করছি। আজকে ডেইলি চার্ট অ্যানালাইসিস বিকালে আবার তোমাদের কাছে আপডেট নিয়ে আসছি, যদি সম্ভব হয় এটা আমি শর্ট করে দিয়ে দেবো। চলো, ওকে।